নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর এসবিআইয়ের সামনে, যেখানে এইচপি এন্টারপ্রাইজেসের শুভ উদ্বোধন করছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল মশাই। আপনারা দেখতে পাচ্ছেন পুষ্পস্তবকের বৃষ্টির মাধ্যমে ভিটে খেতে শুভ উদ্বোধন করছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। এক্সক্লুসিভলি সেই চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর অমর সরকার অর্থাৎ বাপিদা, পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি শুভ্রকান্তি সাহা অর্থাৎ বেনুদা, এবং তার পাশাপাশি আছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, এমডি অফ হাইটেক অ্যান্ড টক্সমো ভেঞ্চার। তার পাশাপাশি আছেন রিজওয়ান আহমেদ, ডাইরেক্টর অফ টক্সমো অ্যান্ড হাইটেক, এবং তার পাশাপাশি উপস্থিত আছেন বিমল কুন্ডু, বিজনেসম্যান অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, অমর দাস এক্স কাউন্সিলর, পরিতোষ দাস, হারান ঘোষ অনার অফ এইচপি এন্টারপ্রাইজেস, জয়ন্ত কুমার দাস আছেন বাপিদা, ফার্স্ট ডিলার অফ টক্সমো হাইটেক, এবং হারাধন সরকার ওয়ার্ড নম্বর 13। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র একটু ইএন বাইক। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি আগের বার্তা দিয়ে কিন্তু আজকে শুরু হলো। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি ই স্কুটি এবং বাইক অর্থাৎ ইলেকট্রিক বাইক এবং স্কুটির এক্সক্লুসিভ একটি শোরুম এখানে উদ্বোধন হলো, যার শুভ উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। পাশাপাশি এখানে উপস্থিত আছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, এমডি টক্সমো এবং হাইটেক ভেঞ্চার, এবং তার পাশাপাশি রিজওয়ান সহ অন্যান্য সকলে সহ। এই মুহূর্তে কিন্তু কি বিষয় বৃত্তান্ত রয়েছে সেটা জেনে নেওয়ার চেষ্টা করছেন পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। আমরা অবশ্যই তার সঙ্গে এই বিষয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ধরে নেই। পাশাপাশি দেখতে পাচ্ছেন সম্মানীয় অতিথি যারা আছেন, পরিচালনায় এখানে আরান ঘোষ মহাশয় এবং পরিতোষ দাস মহাশয় যে এখানে একজন দোকান করেছেন, ওনারা উদ্বোধন কানাইলাল আগরওয়াল মহাশয়কে দিয়ে আজকের আমাদের মাননীয় চেয়ারম্যান মহাশয় ওনাকে দিয়ে দোকানের উদ্বোধন করবেন, শোরুমের উদ্বোধন করবেন মাননীয় হারান ঘোষ মহাশয় এবং পরিতোষ দাস মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন সংবর্ধিত হচ্ছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল মহাশয়। তার পাশাপাশি আপনারা দেখছেন এমডি গিয়াসউদ্দিন, যিনি রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর, তাকেও কিন্তু পুষ্পস্তবক দিয়ে বরণ করা হবে। সেই চিত্রটায় দেখানোর চেষ্টা করছি আমরা। হারান ঘোষ এবং পরিতোষ দাস, দাও গিয়াসউদ্দিনকে দাও। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি মোহাম্মদ গিয়াসউদ্দিন, এমডি, যিনি রয়েছেন হাইটেক এবং টক্সমো জয়েন্ট ভেঞ্চারের, এমডিকে কিন্তু সংবর্ধিত করা হলো। তার পাশাপাশি মোহাম্মদ রিজওয়ান সাহেব রয়েছেন, যিনি হচ্ছেন ডাইরেক্টর। পরিতোষ দাস ওয়ান অফ দ্য অনার। আপনারা দেখতে পাচ্ছেন পুষ্পস্তবক দিয়ে তাদেরকে বরণ করছেন। তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্সিলর রয়েছেন ওয়ার্ড নম্বর 13 হারাধন সরকার, তাকেও পুষ্পস্তবক বরণ করবেন পরিতোষ দাস এবং হারান ঘোষ। ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড নম্বর 13 জয়েন্টলি তাকে সংবর্ধিত করছেন। পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি রয়েছেন বেনুদা, শুভ্রকান্তি সাহা, তাকে বরণ করবেন পরিতোষ দাস এবং তার পাশাপাশি হারান ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে রয়েছেন উত্তর দিনাজপুরের প্রথম টক্সমো এবং হাইটেকের ডিলার, রায়গঞ্জ থেকে এসেছেন জয়ন্ত কুমার দাস, বাপিদা বলে পরিচিত, তাকেও পরিতোষ দাকে বলবো বরণ করে নেবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ডিলার। তার পাশাপাশি এক্স কাউন্সিলর এবং পরিতোষ দাসের পরিবারের সদস্য গার্জিয়ান রয়েছেন অমর কুমার দাস, তাকেও একটু আসতে বলছি। অমর দাস, পাশাপাশি বাপিদা কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন কাউন্সিলর, তাকেও কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। পাশাপাশি অমল কুমার সরকার, বাপিদা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও কিন্তু এখানকার যারা ওনার রয়েছেন পরিতোষ দাস, তিনি কিন্তু তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন। বরণের পালা শেষ হলো, আমরা কিন্তু
কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে এই ই স্কুটি এবং বাইক তার যে এক্সক্লুসিভ উদ্বোধন সে বিষয়ে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কথা বলে নেওয়ার চেষ্টা করছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, এমডি যিনি রয়েছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, তিনি কিন্তু তাকে ব্রিফিং করছেন। আপনাদের জানিয়ে দিই আমরা রয়েছি এই মুহূর্তে একটি প্রমোশনে, যেটা কিন্তু ইসলামপুর শহরের হার্ট অফ দ্য টাউন, ইসলামপুর হসপিটাল গেটের ঠিক উল্টো দিকে এসবিআই এর পাশে কিন্তু এইচপি এন্টারপ্রাইজেসের শুভ উদ্বোধন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে দিই, দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ শোরুম অফ হাইটেক অ্যান্ড টক্সমো ভেঞ্চারের। আপনারা দেখতে পাচ্ছেন রাইনো, রক, র্যাপিড, রাইডার, রেভ, ইটক্স, এই সমস্ত এই স্কুটি কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে। সব বলে দেবো আমি, সব ধরে দেবো। আপনাদের জানিয়ে দিই, টক্সমো ইটক্স ইলেকট্রিক স্কুটি, টক্সমো রাইনো ইলেকট্রিক স্কুটি এবং রাইনো প্লাস ইলেকট্রিক স্কুটি। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানায়ালাল আগরওয়ালের সঙ্গে। একদম এসবিআই হার্ট অফ দ্য টাউন, এসবিআই এর পাশে এইচপি এন্টারপ্রাইজেস, ইসলামপুরের দুটি উঠতি যুবক যারা দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই স্কুটি এবং বাইক নিয়ে এসছে। পৌরপিতা হিসাবে এই যে পরিবেশ বান্ধব স্কুটি এবং বাইকের শোরুম হলো, কি বলবেন আজকের উদ্বোধন অনুষ্ঠানে? না না, খুব ভালো সেল হবে এখানে। কেননা ওনাদের যারা এমডি এরা আছেন, ওনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে গোটাটাই তো ইলেকট্রিক কনজামশনের উপর দিয়ে হবে। রায়গঞ্জে যিনি আছেন ডিলার, উনিও এসেছেন এখানে, ওখানেও এটা ভালো সার্ভিস দিচ্ছে, এখানেও ভালো সেল হবে। কেননা পরিবেশ বান্ধব তো আছে, ইলেকট্রিক কনজামশন করে যত টোটো চলছে সব তো ইলেকট্রিক কনজামশনের উপরে টোটো চলছে। আর আফটার সেল সার্ভিস নিশ্চয়ই থাকবে। ওনাদের তো একটা মস্ত বড় একটা নেটওয়ার্ক আছে, আগামী দিনে আরও বেশি লোকে এটাতে আসবেন। যেহেতু দামও কস্ট এফেক্টিভও আছে, আবার কনজামশন চার্জে যে ইলেকট্রিক কনজামশন, ডিজেল পেট্রোলের দাম যেভাবে বাড়ছে সেটাতে খুব একটা এখানে এফেক্ট হবে না। আর গভর্নমেন্টও চাচ্ছে যে এই পরিবেশ বান্ধব যেগুলো আছে, যেরকম ববিদা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার বলেছেন যে ইলেকট্রিক বাসেসগুলোও রাস্তায় ছাড়বেন, তো খুব ভালো সিদ্ধান্ত। এগুলো এইভাবেই আমরা এনভায়রনমেন্টটাকেও মেনটেন করতে পারবো, পাশাপাশি বিক্রিও খুব ভালো হবে। এই জন্য যে এখন লেডিস বলেন, জেন্টস বলেন, সবাই এটাকে ব্যবহার করতে পারবেন। বাড়িতে ইলেকট্রিক লাগিয়ে দিলেন, চার্জ হয়ে গেল, ব্যবহার করলেন। আর সার্ভিসটা দিতেই হবে নিশ্চয়ই। যারা শোরুম খুলেছেন সার্ভিসের ব্যাপারে নিশ্চয়ই অ্যালার্ট থাকবেন, কারণ এটা তো একদিনের জন্য শোরুম না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস আছে। সার্ভিস নিশ্চয়ই ওনারা ভালো দেবেন। বলছি, শহরের একদিকে ডেভেলপমেন্ট, ঠিক আপনি বারবার যেটা বলেছেন যে শুধু ড্রেনেজ রাস্তাঘাট নয়, পাশাপাশি এই ধরনের প্রতিষ্ঠান যারা খোলেন সেটাও একটা ডেভেলপমেন্ট। এটা শহরের খালি রাস্তাঘাট, ড্রেন তো নিজের জায়গায় আছে, ওটা হতেই থাকবে। কিন্তু টাউনশিপ গ্রো করতে গেলে এগুলো সাইড বাই, যেরকম আমার অনেকগুলো মল হয়েছে সেটাতে টাউনশিপ গ্রো করেছে, এইভাবে এই শোরুমগুলো হচ্ছে, এটাতেও টাউনশিপ গ্রো করবে। আমরা সবসময় চাবো যে এরকম ট্রেডে আমরা এনকারেজ করি, যেন শহরের এনভায়রনমেন্টটাও থাকে ঠিক মেনটেন হয়, পরিবেশ বান্ধব হয়, আর বিক্রি সেলটাও খুব যেন ভালো হয়, মানুষের পক্ষেও যেন খুব ভালো হয়। কেননা মহিলা পুরুষ সবাই মিলে ইউজ করবেন স্কুটি। এখন তো আমি সাউথে গিয়ে দেখি 90% এগুলা স্কুটি ব্যবহার করে সবাই। তো এটাও এখানেও এখানে আসছে শোরুম, খুব ভালো সেল হবে, এখানে ভালো বিক্রি হবে। আমরা কিন্তু দেখতে দেবো আপনাদের বিভিন্ন প্রকারের বাইকগুলো রয়েছে। আপনাদের দেখা যাচ্ছে টক্সমো রক রয়েছে, আপনাদের দেখতে পাচ্ছি টক্সমো রাইডার রয়েছে, টক্সমো রাইনো রয়েছে এবং আরও কিছু কিন্তু আপকামিং প্রোডাক্টস রয়েছে। আমরা কিন্তু উদ্বোধনের পরেই এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যিনি এখানে ম্যানেজিং ডিরেক্টর আছেন তার সঙ্গে মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। প্রথমত আপনাকে তো অনেক অভিবাদন জানাবো যে ইসলামপুরের মতো ছোট্ট শহরে এই যে টক্সমো এবং হাইটেকের জয়েंट वेंचर ई स्कूटी এবং ई बाइकेर शोरूमेर आज के आगाज़ हलो, शुभ सूचना हलो। इस मुद्दे पर इस सिलसिले में सबसे पहले सवाल तो आपसे पूछेंगे
कि कन्वेंशनल जो प्रोसेस है डीजल पेट्रोल इसको छोड़ करके लोग इलेक्ट्रॉनिक या इलेक्ट्रिक की तरफ भाग रहे हैं, उसका एक वेंचर है ई स्कूटी टॉक्समो और बाइक, क्या कहेंगे इस सिलसिले में? सबसे पहले मैं धन्यवाद देना चाहता हूँ प्रत्युष दा और हरन दा को कि जिसने ये अब हम पे भरोसा किया कि ये कंपनी के ऊपर टॉक्समो के ऊपर ये हाईटेक ग्रुप का एक जॉइंट वेंचर है। और या देखिए अभी ये इलेक्ट्रिक का ही सब कुछ आने वाला है फ्यूचर, तो सारा चीज़ इलेक्ट्रिक में कन्वर्ट, तो बाइक या कार आप देखेंगे एक बड़ा एक रेवोल्यूशन आने वाला है। तो ये हम लोग इस रेवोल्यूशन का हम लोग भी एक हिस्सा बनना चाहते हैं। तो इस रेवोल्यूशन में हम लोग पहले इसमें आए हैं और हम लोग ये है कि अच्छा से अच्छा क्वालिटी दे, अच्छा माइलेज दे, मतलब प्राइसिंग भी अच्छा इफ़ेक्टिव हो, तो इजी आदमी का कंफर्ट हो, सर्विस भी अच्छा हो। तो ये फ्यूचर है और इसमें हम लोग भी आए हैं और सबको आना ही पड़ेगा। अब इसमें रहेगा कि वो अच्छा ब्रांड काम करेगा जिसका सर्विस और प्राइसिंग अच्छा रहेगा और क्वालिटी, तो हम लोग तीनों चीज़ पे ही काम कर रहे हैं। अच्छा, अभी तक क्या क्या प्रोडक्ट स्कूटी का या बाइक्स का जो आया है, क्या क्या प्रोडक्ट? अभी तो बहुत सारा मॉडल है, 10-12 मॉडल है वो बाइक का आ गया, लेकिन अभी हम लोग हाई स्पीड वाला 3 बाइक स्कूटी आने वाला है और एक टॉक्स किंग है, लोडर है जो लोड करके अपना गुड्स को आप कैरी कर सकते हो, वो है गुड्स कैरियर। और दूसरा 2 बाइक हम लोग लॉन्च कर रहे हैं, एक सिंपल ऐसा नॉर्मल बाइक रहेगा, एक यूथ के लिए स्पोर्टी बाइक हम लोग लॉन्च कर रहे हैं, ठीक है। और ई ऑटो का भी प्लानिंग है, ये कि जो अपना ई ऑटो वो उस पर काम R&D चल रहा है, हम लोग 1-2 महीना में उसको भी लॉन्च करेंगे। ये सबसे बड़ी बात है जैसे तुम्हें जो समझते हैं कि ई स्कूटी ई बाइक ये टेक्नोलॉजी में एक नया कह सकते हैं मिसाल है। हाँ। तो सेल्स एंड सर्विस आफ्टर और स्पेयर पार्ट्स, इसके बारे में जहाँ जहाँ आपका शोरूम है, जैसे कि सुने हैं जॉइन तो रायगंज में किए हैं, इस्लामपुर में ये हारन और परितोष किए हैं, इसका सहूलियत कितना रहेगा लोग? सर्विस पे ही अपना जो कंपनी का जो मेन फोकस है सर्विस, तो हम लोग पूरा सर्विस पे ही मेन फोकस है कि देखिए एक सेल कर देना बाइक स्कूटी ये इम्पोर्टेंट नहीं है, आप सर्विस कैसे दे रहे हैं। आप सर्विस आपका अगर अच्छा रहा है तो आप मार्केट में बना रहेंगे। तो हम लोग क्या इमीडिएट सॉल्यूशन हर चीज़ का रखा है सर्विस का, कि इमीडिएट कस्टमर को कोई हैरेसमेंट ना हो, सर्विस टाइम टू टाइम मिलना चाहिए। ठीक, एक रेवोल्यूशन है रिजवान भाई, आप एक डायरेक्टर हैं, सबसे बड़ी बात है ई स्कूटी ई बाइक जो लोग चलाते हैं बिना हेलमेट के, बिना रजिस्ट्रेशन के, और साथ ही साथ कहे तो पॉल्यूशन भी नहीं लगता, पॉल्यूशन का सवाल ही नहीं उठता। तो ये जो सहूलियत लोगों को पहुंचा रहे हैं, इसमें जो हाई स्पीड या हाई एंड बाइक या हाई एंड स्कूटी आएगा उसमें क्या रहेगा? क्या उसमें भी यही फीचर्स रहेगा कि कोई पेपर्स नहीं चाहिए? इस बारे में क्या कहेंगे? नहीं, इसमें 2 वर्टिकल में हमारी गाड़ियां हैं। मैं ये बता दूं आपको, एक लिथियम और एक लेड, अच्छा, ये 2 वर्टिकल हमारा है। पार्ट ऑफ दैट हाई स्पीड एंड लो स्पीड। ये लो स्पीड के अंदर में इन चीज़ों की ज़रूरत नहीं होती, अच्छा बट हम लोग हेलमेट रिकमेंड करते हैं अच्छा बिकॉज कि हेलमेट आपकी खुद की सेफ्टी है, इसलिए हेलमेट लगाना चाहिए। इवन साइकिल में भी लोग हेलमेट लगा के आजकल चलते हैं। हाँ बेशक। ठीक है। दूसरा, लेकिन ये मैंडेटरी नहीं है गवर्नमेंट की तरफ से, वहाँ पर आपको कोई भी हरास नहीं करेगा या आपको कोई भी ट्रैफिक पुलिस आपको पकड़ नहीं सकती। लो स्पीड के लिए ये लो स्पीड के लिए है। जहाँ तक हाई स्पीड की बात है, वहाँ पे आपको रजिस्ट्रेशन, इंश्योरेंस प्लस पॉल्यूशन, ये सारी चीज़ें की, इसमें पॉल्यूशन का तो इस्तेमाल ही नहीं है बिकॉज ये तो पॉल्यूशन फ्री है। जैसा हमारे चेयरमैन साहब को भी बड़ा अच्छा नॉलेज है इस विषय में, और उन्होंने भी बहुत सारी बातें बता दी। पेट्रोल और डीजल जो कन्वर्जन है अभी क्यों रिक्वायरमेंट है और क्या फ्यूचर है और लोग क्यों शिफ्ट हो रहे हैं, तो ये सब सारी चीज़ें हैं जो हम सबों को पता है, क्योंकि इकनॉमी मतलब जो लोगों का पॉकेट है वो कैसे अलाउ करे। और सबसे बड़ी बात है, जिस स्टेट में हम लोग हैं बंगाल, यहाँ पे इलेक्ट्रिसिटी की कोई भी किल्लत नहीं है। हम लोगों का बहुत ही अच्छा स्टेट, मतलब अगर सारे स्टेट्स में अगर आप बात करें, कंपेयर करें, तो बंगाल में बहुत इलेक्ट्रिसिटी सरप्लस है। तो हमारे यहाँ नेक्स्ट जीरो है यहाँ, बिल्कुल। तो छोटे से छोटे कस्बे में भी, जगहों में भी पावर का इशू नहीं है, इसलिए अदर स्टेट से ज़्यादा यहाँ पे इसका फ्यूचर है, यहाँ पे इसका प्रोस्पेक्टिव है। और पार्टनर्स जो हैं उनको अगर ये सेल आउट होता रहा, ट्रेजरी अगर होती रहे, तो
इन चीज़ों का अगर इशू ना है तो बहुत ही अच्छा मतलब हैसल फ्री वो सेल कर सकते हैं। ए पार्ट ऑफ दैट अगर आप सर्विस की बात करें तो सर्विस के अंदर में हमने जो हमारे पार्टनर्स हैं, जो डीलर हमारे हैं, उनके ही पास सर्विस भी है, बिकॉज कि कस्टमर को 1 मिनट की भी देरी ना हो कि हमारा कोई सर्विस टेक्नीशियन आ रहा है। सर्विस टेक्नीशियन यहीं पे अपॉइंट होगा, इनके ही पास सर्विस है, यही ऑथराइज सर्विस भी है। आपने देखा होगा हमारे यहाँ पे सेल एंड सर्विस पार्टनर। देखा हुआ है सेल्स एंड सर्विस। Yes. आखिरी सवाल आपसे पूछेंगे, ये कोविड का 24 मंथ का जो एक रिसेशन हो सकता है, कह सकते हैं, इसके बाद लोग चाहते हैं कि जो भी सामान खरीदे वो पॉकेट फ्रेंडली हो, बजट के साथ फिट करे। आपका जो लो रेंज का स्कूटी है, कह सकते हैं कि लो स्पीड का या लो रेंज का, कहाँ से शुरू होता है, पब्लिक जानना चाहता है इसके बारे में। देखिए हमारा बहुत ही प्राइस इफेक्टिव, जो हमारा प्राइस है बहुत ही इफेक्टिव है, और हमारा जो रेंज स्टार्ट होता है वो 50-51 से स्टार्ट हो जाता है, जो 48 वोल्ट्स की होती है। 48 वोल्ट्स और प्लस जो 24 AH एम्पेयर, ये दो चीज़ होती है, क्योंकि उसी से माइलेज होता है, हम लोग कंपेयर करते हैं, और वोल्ट से पावर को आप कंपेयर कर सकते हैं। तो स्टार्टिंग रेंज हमारा अभी जो फिलहाल हमारे पास 10 मॉडल अवेलेबल हैं, उसके अंदर में 48 वोल्ट से स्टार्ट करके 72 वोल्ट तक की हमारी गाड़ियां अवेलेबल हैं आज के डेट में, डिफरेंट मॉडल्स में एंड डिफरेंट कलर्स में। और एज जो हमने जो बात करी अभी, मतलब एम्पेयर की, जिससे आपका माइलेज, तो एज हमारे पास 42 एज तक की गाड़ियां मौजूद हैं। अच्छा, 24 एज से लेके, अच्छा, तो ये हमारा प्लस पॉइंट है। 20 मतलब 1 एज इंटू 3 इज इक्वल टू, मतलब आप जितना एज है उसको आप कर सकते हैं, कितना किलोमीटर तो चलेगा, उतने किलोमीटर चलेगी। यानी 60 एज की अगर मतलब 60 वोल्ट प्लस 30 एज अगर है तो 90 किलोमीटर आराम से गाड़ी चलेगी। ये हम लोग बोलते हैं एक चार्ज में। तो থ্যাংক ইউ রিজন ভাই। আর অন্যান্য যারা অতিথি আছেন তাদের সঙ্গে আমি এক এক করে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে মডেলগুলো রয়েছে, সেই মডেলগুলোর কি ফিচার্স রয়েছে, কি টেকনোলজি রয়েছে, এবং তার পাশাপাশি যে খরচের ব্যাপারটা রয়েছে আপনাদের জেনে নিন পকেট ফ্রেন্ডলি কেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাইকের কিন্তু ফিচার এবং তার পাশাপাশি তাতে কস্ট এফেক্টিভনেস কতটা রয়েছে। প্রথম কথা হচ্ছে ইলেকট্রিসিটি হচ্ছে গ্রিন এনার্জি, দেখতে পাচ্ছেন পকেট ফ্রেন্ডলি 10 পয়সা পার কিলোমিটার, 3 to 4 আওয়ার চার্জিং টাইম, 80 কিলোমিটার পার চার্জে চলতে পারে এবং 2.5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আইসিএআই এর ইনোভেশন সার্ভিস এবং এক্সেলেন্সে 3 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। আরও কি ডিটেলস ফিচার্স রয়েছে তার পাশাপাশি আরেকটাকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছি সেই স্কুটিগুলো ইতিমধ্যেই কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছি টক্সমো ইটক্স রয়েছে, ইলেকট্রিক স্কুটি, 10 পয়সা পার কিলোমিটার, কস্ট এফেক্টিভ, 3 to 4 আওয়ার্স, 90 কিলোমিটার চলতে পারে, 25 কিলোমিটার স্পিড রয়েছে। স্বাভাবিকভাবে পথ দুর্ঘটনার বিষয়টাও কিন্তু কম রয়েছে। পাশাপাশি রেটিংও রয়েছে রাইনো প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন তার ফিচার, ইলেকট্রিক স্কুটার 10 কিলোমিটার পার 10 পয়সা পার কিলোমিটার, 3 to 4 আওয়ার চার্জিং চলতে পারে, 80 কিলোমিটার পার চার্জে চলতে পারে এবং 25 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কি ফিচার্স রয়েছে সেগুলোও দেখাবো। টক্সমো রক ইলেকট্রিক স্কুটার, সেখানে হচ্ছে আবার একই রকম ব্যাপার, 10 পয়সা পার কিলোমিটার হচ্ছে আপনার খরচ, 3 to 4 আওয়ার্সে চার্জিং হয়ে যায়, 80 কিলোমিটার পার চার্জে চলতে পারে, 25 কিলোমিটার। চলুন কথা বলে নেওয়ার চেষ্টা করি। এখানে রয়েছেন অমল সরকার, বাপিদা ওয়ার্ড কাউন্সিলর, তার সঙ্গে একটু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, ধীরে ধীরে শহরে কিন্তু ইনফরমেশন টেকনোলজির যে বিভিন্ন প্রফিটেবল দিকগুলো আছে, লাভজনক দিকগুলো, সেগুলো আসছে। আজকে এই স্কুটি এবং বাইকের একটা শোরুমের শুভ উদ্বোধনে আপনি অতিথি কি বলবেন? প্রথমত ইসলামপুরবাসীকে জানাই ধন্যবাদ আজকের রথযাত্রা, তার সাথে আপনাদের প্রেসকে জানাই ধন্যবাদ। যেহেতু আমরা ভারতবর্ষ না, সারা ওয়ার্ল্ডে যে পলিউশনের যে পরিস্থিতি, এতে কি হচ্ছে, আমরা প্রাকৃতিক যে দুর্যোগ যেগুলো আমরা দেখছি, যেরকম পশু পাখি অনেক মারা যাচ্ছে, এই কলকারখানা গাড়ি এর যে ধোঁয়াটায়, সেই ধোঁয়ার জন্য মানুষের 30-35 বছরের লোকদের আজকে শ্বাসকষ্ট হচ্ছে। এতে আমরা দেখছি করোনা মহামারীর থেকে ভয়াবহ মহামারী এটা। তো আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে, দিল্লি, বোম্বাই, সেখানে দেখছি গ্যাসের মাধ্যমে বাইক গাড়ি চলছে, 4 চাকা চলছে। তো আমরা দেখলাম যে সারা ভারতবর্ষে এখন টেকনিক্যাল অনেক আগে, সেই জন্য আমরা দেখলাম যে ব্যাটারির, আমরা একদিন রায়গঞ্জে গেলাম, দেখলাম যে এরকম ব্যাটারি গাড়ি একটা শোরুম, আমরা গিয়ে ওনার ওখানে ঢুকলাম, আমরা পদ্ধতিটা জানলাম। তো আমরা দেখলাম যে ইসলামপুরকে যদি সৌন্দর্য এবং প্রকৃতিকে সৌন্দর্য রাখতে পারি,
তাহলে এই গাড়িগুলো আমরা কেন ইউজ করতে পারবো না? এবং যেই হারে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, সেই জন্য আমরা দেখলাম যে এই যদি ব্যাটারির গাড়ি আমরা যদি চালাই, আমি সেই দোকানদারকে বললাম, তো উনি বললো যে এক 3 ঘন্টার যদি চার্জ করেন মিনিমাম আপনার 5 থেকে 60 টাকা আপনার ইউনিট উঠতে পারে। তো আমি দেখলাম যে কত কিলোমিটার চলবে, 70 থেকে 80 কিলোমিটার। তো আমি দেখলাম যদি আমি 15 টাকাতে চার্জ করে, 10 টাকাতে চার্জ করে আমি যদি 70-80 কিলোমিটার যদি চালাতে পারি গাড়ি, তাহলে আমার আর্থিক দিক দিয়েও আমি লাভবান হব এবং আমি এই পলিউশনটাকেও আমি ঠান্ডা রাখতে পারবো। সেই জন্যই আমরা আমার বন্ধু পরিতোষ এবং হারান দাস, হ্যাঁ, পরিতোষ পিএইচ কোম্পানি দিয়েছে, আমি তাদের এইচপি কোম্পানি, আমি তার সহযোগিতায় আছি। আমি চাই আমার বন্ধুরা আগে বাড়ুক। হ্যাঁ, আমরা সমাজসেবী, যেহেতু আমি একজন কাউন্সিলর, আমি চাইবো যে একটা বেকার ছেলে, আজকে চাকরির যা পরিস্থিতি, যদি বেকার ছেলেরা যদি আজকে তারা নিজে সম্বল হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী যদি হয়, তাহলে আমরা খুব উপকৃত। সেই জন্যই আজকে আমি বন্ধুর সহযোগিতায় আছি, বন্ধুর পাশে আছি। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে রয়েছেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস, তার সঙ্গে কথা বলবো আমরা। বিক্রম বাবু, ধীরে ধীরে কিন্তু শহর পাল্টাচ্ছে। এই স্কুটি বাইকের শোরুমে আপনি একজন অতিথি আজকে উদ্বোধনে, যেখানে পৌরপিতা কিন্তু নিজে এসে হাতে উদ্বোধন করলেন। ইকো ফ্রেন্ডলি বাইক গ্রিন সিটি করার ভাবছেন আপনারা কাউন্সিলর প্রতিনিধিরা, সংক্ষেপে যদি বলেন তো কেমন হবে? দেখুন, ইসলামপুর শহরে এবং ইসলামপুর মিউনিসিপ্যালিটিতে আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা একটি যুগান্তকারী ঘটনা। কারণ হচ্ছে যে হারে প্রাকৃতিক সম্পদের আমাদের ঘাটতি হচ্ছে, ভবিষ্যতে আমাদের বিকল্প ভাবা দরকার। এটা ইতিমধ্যেই ভাবা হচ্ছে এবং মিউনিসিপ্যালিটি থেকে এবং আমাদের রাজ্যের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সচেষ্ট যে কি করে এই ঘাটতি পূরণ করা যায়। এই জন্য ইলেকট্রিসিটি যেটা তৈরি করে সেটাকে স্টোরেজ করে, পাওয়ারটাকে স্টোরেজ করে যদি করা যায়, সেটা ভালো উদ্যোগ আমাদের। অবশ্যই এই তো অবশ্যই ইকো ফ্রেন্ডলি, যে পলিউশনটা নেই, পলিউশনটার মাত্রাটা একদমই কম, যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব ভালো দিক। এবং তার ক্ষেত্রে যেহেতু প্রাকৃতিক সম্পদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এটা ফিউচারে আমাদের শুধুমাত্র আজকে এখানে স্কুটি দেখতে পাচ্ছি, এই গাড়িগুলো অন্য অন্য শহরে চলে এসছে, আমাদের ইসলামপুর শহরেও আসবে। বিশেষ করে ধন্যবাদ জানাই এই যা মালিক রয়েছে, হারান ঘোষ, আমার ছোট্ট বাল্য বন্ধু, সঙ্গে আরও পার্টনার রয়েছে, পরিতোষ দা রয়েছে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ যে ইসলামপুর শহরকে একটা উপহার দেওয়ার জন্য। খুব ভালো লাগছে। সকলকে বলবো আসুন, বিষয়টাকে নিজে যাচাই করুন, বুঝুন এবং তারপরে শুধুমাত্র গাড়ি চালিয়ে নয়, গাড়ি চালানোর সাথে সাথে ইসলামপুর পৌরসভাকে দূষণমুক্ত করার চেষ্টা করুন, এইটুকু বলবো। আমরা কথা বলছিলাম 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু কিছু কাস্টমার্স তারা কিন্তু চলে এসেছেন এখানে। আমরা তাদের সঙ্গে তাদের রিভিউ নেওয়ার চেষ্টা করব যারা এই স্কুটি কিনবেন। প্রথম কাস্টমার, ফার্স্ট কাস্টমার, এক্সক্লুসিভলি একটা ইন্টারভিউ তো বানতাই হ্যাঁ। এই বিষয়ে এই মুহূর্তে রয়েছেন আমাদের ইসলামপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং তবলচি। প্রথমত দর্শকরা হয়তো অনেকে চেনেন, তবু আরেকবার আমরা ইন্টারন্যাশনালি তার নামটা জিজ্ঞেস করবো। ভবতোষ সিনহা। ভবতোষ দা, যে বিষয়টা হচ্ছে ইসলামপুরের এই স্কুটি এবং বাইকের প্রথম উদ্বোধন দিন, আজকে এক্সক্লুসিভ কিছু অফার্স রয়েছে। প্রথম গ্রাহক, ফার্স্ট কাস্টমার, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, কি বলবেন? যাক, ইসলামপুরে যে ভাইটার শোরুম খুললো, আর এখন যা গাড়ির পরিস্থিতি, যা তেলের দাম, সেই হিসেবে দেখলাম সব কিছু শুনে টুনে ভালোই, অনেকটা সেফ। তো ভাই জবরদস্ত করলো, তা আমরা দেখি কেমন গাড়ি। তখন আমি দুটা গাড়ি একসঙ্গে বুক করলাম। একসঙ্গে দুটো করেছেন? একসঙ্গে। মডেল করেছেন? ওটা কি যে মডেল বলে আমি ঠিক আচ্ছা, জানি না, রাইনো মডেল। আচ্ছা 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 তো দুটা গাড়ি আজকে ভাই দিবে বলছে। আচ্ছা, তা ঠিক আছে, নেই, দেখি কেমন। তা আশা করি মনে হয় ভালো হবে, যা কোম্পানি গাড়ি। এখানে কোম্পানির এমডি এবং ডিরেক্টর নিজে বসে হ্যাঁ, আছেন। আমি আলোচনা করলাম যে শুনে ভালো লাগলো। তা এখন দেখা যাক, ব্যবহার করার পরে বোঝা যাবে। ঠিক, ধন্যবাদ। আপনার এই ফিডব্যাকের জন্য আমরা অপেক্ষা করব, কারণ আমরাও চাইছি পেট্রোল ডিজেল থেকে ইলেকট্রিকের দিকে। সে পরবর্তী আমি জানাবো। ঠিক, আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন উত্তর দিনাজপুরে প্রথম ই স্কুটি এবং বাইকের যার শোরুম রয়েছে, জয়ন্ত দা, বাপিদা, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রতিক্রিয়াটা যেটা নেওয়ার চেষ্টা করব, আপনি নিজেও একজন ব্যক্তি প্রথমত সমাজের জন্য, তারপরে ব্যবসায়ী। এই স্কুটি বাইকের প্রথম শোরুম উত্তর দিনাজপুরে আপনার রয়েছে, হাত দিয়ে শুরু। কতটা ফিডব্যাক পেয়েছেন, পজিটিভ ফিডব্যাক জনগণের কাছে? ফিডব্যাক বলতে আমি প্রথমে ভাবতে পারিনি যে এই কোম্পানিটা কতটা সাকসেস হবে বা কিছু। প্রথমত আমি 2-3টে গাড়ি বিক্রি করার পরে কাস্টমারদের মুখে আমি ফিডব্যাক পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। ভালো লাগার ফলে আমি আমার বন্ধু সার্কেলে যারা আছে তাদেরকে আমি
এই কোম্পানিতে রিক্রুটমেন্ট করি আসার জন্য। আমি নিজে আগে সাকসেস হয়েছি, তারপরে আমি বন্ধুদের আমি এই কোম্পানিতে টেনেছি। আচ্ছা, ঠিক আছে, মানে এখন অবধি আমি মোটামুটি 30-35টা গাড়ি বিক্রি করে দিয়েছি। একটা গাড়ি আমার কাছে এখন অবধি কোনো রকম প্রবলেম নিয়ে আসেনি। complaint আসেনি আর। না, এটাই আমার মানে অ্যাচিভমেন্ট বলতে পারেন। ঠিক, ঠিক। ধন্যবাদ। ধন্যবাদ। জয়ন্তদা, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, যেটা যে লোকে অনেকে জানতে চায়, এটা মূলত ই স্কুটি বা ই বাইক এইসবের ক্ষেত্রে টেকনিক্যাল কি প্রবলেম হয়? যেহেতু আপনি ডিলার, আপনার হয়তো ছোটখাটো সমস্যা আসে, হুম। চার্জিং প্রবলেম বা অন্য কিছু প্রবলেম। অন্য কিছু প্রবলেম বলতে সেখানে ইলেকট্রনিক পার্টসের কোনো প্রবলেম বা ইলেকট্রিক্যাল পার্টসের কোনো প্রবলেম আসে কিনা? হ্যাঁ, ইলেকট্রিক্যাল, দেখুন ইলেকট্রিক জিনিসটা সম্পূর্ণই একটু মানে সেনসিটিভ জিনিস। অবশ্যই। সেক্ষেত্রে প্রবলেম বলতে দেখুন এটাতে তেমন কোনো প্রবলেম নেই। একটা জিনিস কি, আপনার পেট্রোল গাড়িতে যেমন পেট্রোল ভরে গাড়ি চালাতে হয়, এই গাড়িটা আপনার ব্যাটারিতে চলে। ঠিক। তো এবার আমাদের যে কোম্পানি দু রকম সেগমেন্টের ব্যাটারি দিচ্ছে, একটা লিড ব্যাটারি আর একটা লিথিয়াম ব্যাটারি। লিড ব্যাটারিতে আমরা 1 বছরের গ্যারেন্টি দিচ্ছি, যেটা অন্যান্য কোম্পানি ওয়ারেন্টি দেয়। আমরা রিপ্লেসমেন্ট 1 বছরের গ্যারেন্টি দিচ্ছি। কোনো কারের কোনো রকম যদি খারাপ হয় আমরা রিপ্লেস করে চেঞ্জ করে দিব। ঠিক আছে, আর লিড ব্যাটারিটা 3 বছরের গ্যারেন্টি। আচ্ছা, ঠিক আছে, এরপরে যে এটাতে 3 বছরের গ্যারান্টি? না, লিথিয়াম ব্যাটারি 3 বছরের গ্যারেন্টি, লিড ব্যাটারি 1 বছরের গ্যারেন্টি। আচ্ছা, আচ্ছা। আর খারাপ বলতে এটাই আপনাকে টাইমলি চেঞ্জ করতে হবে, এইটুকুনি। এর বাইরে কোনো প্রবলেম কোনো কিছু নেই। একটা সাধারণ স্কুটিতে যেসব জিনিস থাকে এই স্কুটিতেও একই জিনিস আছে। সেই স্কুটিতে ইঞ্জিন থাকে, এই স্কুটিতে কন্ট্রোলার কনভার্টারের উপরে ডিপেন্ড করে, মোটরের উপরে ডিপেন্ড করে চলে। সার্কিট আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ব্যাটারি দ্বারা, ইলেকট্রিক দ্বারা পরিচালিত। সেই ব্যাটারিটাকে আপনাকে চেঞ্জ করতে হবে 2 বছর, 3 বছর, 4 বছর, যে যেভাবে ব্যবহার করবে, যতটা চলবে, কনজামশন করবে, তার উপরে ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে আপনাদের আমাদের সবথেকে প্লাস পয়েন্ট যেটা, আমরা গ্যারেন্টি দিচ্ছি, আমরা ওয়ারেন্টি দিচ্ছি না। অন্যান্য কোম্পানি যেমন ওয়ারেন্টি দিচ্ছে, আমরা গ্যারেন্টি দিচ্ছি। এটা কাস্টমারের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন, যেটা অন্যান্য কোম্পানি সারাই করে দেয়। আমরা সারাই করে দেবো না, আমরা চেঞ্জ করে দেবো। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা কথা বলে নেওয়ার শেষ প্রতিক্রিয়া নেব ওনার যারা রয়েছেন তাদের কাছ থেকে। তার আগে বিমল দা রয়েছেন, বিমল কুণ্ডু, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজকর্মী। বিমল দা, ধীরে ধীরে কিন্তু টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, আজকে ইলেকট্রিক্যাল স্কুটি এবং বাইকের শোরুমের উদ্বোধনে এসেছেন। হ্যাঁ, সে তো ভালো। ইসলামপুরের কাছে ইসলামপুরের মানুষের একটা বড় উপহার, যে দিনের দিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে এই সমস্ত মানুষ খুব ফেভার করছে। তাই ইসলামপুরে এর আগে ছিল না, ইসলামপুরের মানুষ হাতের সামনে পাবে, এটা খুব আনন্দের ব্যাপার। এবং সাথে সাথে পলিউশন চারিদিকে যেভাবে ছড়িয়েছিল, তার জন্য অনেক চিন্তাভাবনা ব্যাপার আছে, কিন্তু এইগুলো নিয়ে পলিউশন মুক্ত, এতেও শহরের দূষিত কম হবে। আশা রাখবো আগামীতে ওরা ভালো করবে, ডেভেলপ করবে, এই বলে। আমরা অবশ্যই শেষ প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই প্রতিষ্ঠানের যারা মালিক আছেন, পরিতোষ দাস এবং হারান ঘোষের, কিন্তু তার আগে অবশ্যই হচ্ছে আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, তিনি কিন্তু আরো বিস্তারিত তথ্য হিন্দিতে আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। সহপ্রতিনিধি রাজকে অনুরোধ করব এ বিষয়ে এক্সক্লুসিভলি কিন্তু কিছু তথ্য দেওয়ার জন্য, এবং তার পাশাপাশি দুই ওনার রয়েছেন, আমরা দুজনকেই বলবো। দেখি, হারান, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ইসলামপুরকে এই সুন্দর জিনিসটা উপহার দেওয়ার জন্য। আপনার মাতৃদেবী স্বয়ং আজকে উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন। আপনার জীবনের শুরুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল এবং সেই সঙ্গে যে আর্থিক ট্রানজাকশনগুলো সেটা দিয়ে, এবং তারপরে আপনি বিভিন্ন জায়গায় সুইচ ওভার করেছেন, সেখানেও সাকসেসফুল ইসলামপুরকে পরিষেবা দিয়েছেন। আজকে ই স্কুটি এবং বাইকের শোরুমের ওনার হয়ে ইসলামপুরকে উপহার দিলেন। কি বার্তা থাকবে আপনার ইসলামপুরবাসীর জন্য? না, ইসলামপুরবাসীর জন্য আমি এটাই বার্তা দিয়ে চাইবো যে চেষ্টা করলে সবই সম্ভব। যাই হোক, তো আমি প্রথম শুরু করেছিলাম মোবাইল থেকে। হ্যাঁ, তো মোবাইল কনসেপ্টেই আমি আমার যোগাযোগ হয় আমাদের বাপিদার সাথে। বাপিদা আমাদের টক্সমোর ব্যাপারে টক্সমো দেখার পর আমরা ওটা প্র্যাকটিক্যাল দেখি আগে ব্যাপারটা কেমন, সব কিছু জাস্টিফাই করার পর আমরা কাজটা নিয়েছি। আর এই কাজটা নিয়ে এসছে আমাদের হাইটেক ভেঞ্চার নিয়ে এসছে। তো হাইটেক ভেঞ্চারকে আমি ধন্যবাদ জানাবো আমাদেরকে একটা সুন্দর একটা কাজ দেওয়ার জন্য। তো আমরা এই কাজটা নিয়েছি, যে বিশেষ করে এখন পলিউশন খুব বেশি সমস্যা হচ্ছে যে কারণে। তো এটা হ্যাঁ, সাথে এটা পলিউশন মুক্ত আছে,
তো পলিউশন মুক্ত আছে, তারপরে রেজিস্ট্রেশন তো ব্যাপার নেই, চার্জ, হ্যাঁ কোনো কিছু ব্যাপার নেই, ট্রাফিকের ব্যাপার নেই, কোনো কিছু সমস্যা নেই, নিজে সেফভাবে চালাবে, ব্যাস সেফ লাইফ করে, যেমন হেলমেট লাগিয়ে চালাবে। তা আমি বলবো সবাইকে হেলমেট লাগিয়ে যেন চালায়, যেহেতু এটা একটা বাইকের মতনই, যেহেতু স্পিড লিমিট আছে 25, তো 25 আমি বলবো ভালোই একটা লিমিট হয় 25, সেই 25 যদি কারোর দুর্ঘটনা ঘটে তো একটু হ্যাম্পার হতে পারে, তো সেখানে বুঝবো সে যেন হেলমেটটা চালিয়ে, হেলমেট পরেই গাড়ি চালায়, ঠিক আছে? আপনি নিজেকে সেফ একদম সেই জন্য ভেবে না নাই যে আমি স্কুটি তো রেজিস্ট্রেশন, আমি ট্রাফিক আমাকে কিছু বলবে না, আমি ট্রাফিকের কাছে ভঙ্গ করব, তো সেটা বলবো যেন নিশ্চয় যেন না করে, কারণ ট্রাফিকটা আমাদের ভালোর জন্য রয়েছে, তো আমাদের ভালোটা আমাদের নিজে দেখে নিতে হবে। আর এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি টক্সমো, এর পুরো 1 বছর ওয়ারেন্টি রয়েছে। ওয়ারেন্টি বলতে পুরো 1 বছরের মধ্যে যা কিছু প্রবলেম হবে, ইলেকট্রিকের প্রবলেম যা হবে, মোটর ব্যাটারি, আমরা এটাকে রিপ্লেসমেন্ট করে দেবো, ঠিক আছে? আমাদের কাছে সেলস অ্যান্ড সার্ভিস দুটোই রয়েছে, আমরা একদম ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে কাজ করছি, আমি এবং পৈতোষ দাস এবং হারান ঘোষ দুজন মিলে একটা আমরা ফার্ম তৈরি এইচপি এন্টারপ্রাইজ করেছি, এটা নিয়ে আমরা কাজটা এখন স্টার্ট করলাম। দেখি, কারণ আপনাদের আশীর্বাদ, সবাই সহযোগিতা নিয়ে কীভাবে আমরা এগিয়ে যেতে চাই, এটাই বলবো। ঠিক, ধন্যবাদ। আমরা আরেক ওনার রয়েছেন, কো ওনার পরিতোষকে প্রথমত অনেক শুভেচ্ছা জানাবো। মোবাইল যদিও তোমাদের ব্যবসায়িক পরিবার, মোবাইল দিয়ে ব্যবসা শুরু, এখন স্কুটি এবং বাইকের ওনার হলে শোরুমের মালিক, তার জন্য শুভেচ্ছাটা কি বার্তা দিতে চাও ইসলামপুরবাসীকে সংক্ষেপে যদি বলো? ইসলামপুরবাসীকে এটা জানাতে চাই, আমরা তো আগে মোবাইলে ছিলাম, মোবাইল থেকে এখন হচ্ছে স্কুটিতে এসে ইলেকট্রিক স্কুটিতে অনেক কাস্টমারের ফ্যাসিলিটি আছে। এই ফ্যাসিলিটির জন্য যেরকম পেট্রোল ডিজেলের যে হারে দাম বাড়ছে, সেই কারণে এখন ইলেকট্রিক স্কুটিতে অনেক সেফ, মানে যেরকম জনসাধারণ যেভাবে আসতে পারে, সবাই যেন এই গাড়িগুলো চালাতে পারে, এই কারণে এই ইলেকট্রিক স্কুটিগুলো আমাদের আনা। ফাইন্যান্সের ব্যবস্থা আছে শুনলাম। হ্যাঁ, ফাইন্যান্সের ব্যবস্থাও আছে, যেরকম 4টে ফাইন্যান্স আমাদের এসডিপি ফাইন্যান্স হবে, বাজাজ হবে, আরও 2টো নতুন কোম্পানি, পাইন ল্যাব, আর একটা হচ্ছে সবসি আছে, এগুলো আর এসডিএফসি আছে, এটা আছে। সেলস সার্ভিস স্পেয়ার পার্টস মোবাইল দুটোই অভিজ্ঞতা রয়েছে, এটা তো তাই সেম টু পাবে, এটা তো সেম ভাবে পাবে স্যার। আমরা কিন্তু অবশ্যই আপনাদের আরেকবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব, টক্সমো সে হ্যালো টু ইলেকট্রিক, এবং যে বিষয়গুলো ফিচার্সগুলো রয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি। র্যাপিড, ইটক্স, রক, প্রত্যেকটাতেই কস্ট ইফেক্টিভনেসের ব্যাপার রয়েছে। 10 পয়সা পার কিলোমিটার এক্সপেন্সে আপনি রাইডিং করতে পারবেন, 3 to 4 আওয়ার্স চার্জিং টাইম, এবং 80 কিলোমিটার প্রত্যেকটা চার্জে চলবে, এবং 25 কিলোমিটার হাই স্পিডে আপনি যেতে পারবেন। পাশাপাশি রয়েছে হচ্ছে আপনার ইজি ফাইন্যান্সের এবং লো ডাউন পেমেন্টের মাধ্যমে সেখানে হচ্ছে স্কুটি এবং বাইক কেনার সুবিধা। আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ফিনসার্ভ, সফসি, পাইন ল্যাবস, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আপাতত এই 4টি থেকে হচ্ছে আপনারা ফাইন্যান্সের মাধ্যমে সমস্ত কিছু পাবেন। আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এই মুহূর্তে কিন্তু হিন্দিতে আপনাদের বিস্তারিত তথ্য আরো দেওয়ার চেষ্টা করবেন, আরো যারা কাস্টমার্স আছে তাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। রাজ, क्या कहोगे? बिल्कुल सही जबरदस्त। आपको बता दें, जो इस वक्त हम लोग आए हैं इस्लामपुर शहर में, कोई न्यूज़ या फिर इंफॉर्मेशन लेकर नहीं, बल्कि एक प्रमोशन या फिर एडवर्टाइजमेंट लेकर। आपको बता दें, जो परिवहन जगत जो है, ट्रांसपोर्ट जगत में एक नया रिवॉल्यूशन आने वाला है। 2 व्हीलर हो, 4 व्हीलर हो, या फिर स्कूटी हो, बाइक हो, या फिर 4 व्हीलर हो, बहुत जल्द जो है पेट्रोल डीजल से परिवर्तित होकर जो है इलेक्ट्रॉनिक सेगमेंट में जाने वाली है। आपको बताना चाहेंगे, इस्लामपुर शहर के ठीक बीच में, इस्लामपुर स्टेट बैंक के पास में ही जो है इस इलेक्ट्रॉनिक 2 व्हीलर का शोरूम का जो है उद्बोधन कुछ देर पहले ही जो है इस्लामपुर के पौर पिता कन्हैयालाल अग्रवाल महाशय के हाथों से हुआ। आपको बताना चाहेंगे, यहाँ पर जो कंपनी है, इलेक्ट्रॉनिक जो बाइक है, उस कंपनी का नाम जो है टॉक्समो है। और बताना चाहेंगे, फिलहाल जो है इस शोरूम में जो है यहाँ पर देख पा रहे हैं कि सिर्फ जो है स्कूटियों को रखा गया है। 10 तरह की स्कूटी को यहाँ पर जो है आज इनॉग्रेशन किया गया है, उद्बोधन किया गया है। साथ ही साथ बताना चाहेंगे, अत्याधुनिक जो है टेक्नोलॉजी के माध्यम से जो है यह स्कूटी जो है को आप लोग ले सकते हैं। यह आपको बताना चाहेंगे, जो अक्सर जो है पेट्रोल और डीजल का दाम जानते हैं आप सभी कि कितना ज़्यादा बढ़ रहा है, और उसकी मार से अगर आपको राहत पानी हो तो आप लोग भी जो है इस इलेक्ट्रॉनिक सेगमेंट की ओर आइए। आपको बताना चाहेंगे क्या स्पेशलिटी है इन सब स्कूटियों के अंदर। देख पा रहे हैं कलरफुल, एक से एक डिफरेंट टाइप ऑफ कलर के जो है स्कूटी आप लोगों को मिल जाएंगे। साथ ही साथ बताना चाहेंगे
कि चार्जिंग जो है यहाँ पर अगर आप एक बार में चार्ज देते हैं तो लगभग जो है 80 किलोमीटर तक जो है एक स्कूटी जो है दौड़ सकती है। साथ ही साथ बताना चाहेंगे लोडिंग कैपेसिटी जो है इसका 160 केजी तक है। स्पीडोमीटर जो है डिजिटल है। साथ ही साथ बताना चाहेंगे एक बार अगर चार्ज करते हैं तो 80 से 90 किलोमीटर दूर तक जो है यह गाड़ी जा सकती है। लॉक, सेंट्रल लॉक जो सिस्टम है वह एंटी थेफ्ट सिस्टम है। साथ ही साथ मोबाइल चार्जिंग अगर बोले तो यूएसबी पोर्ट के माध्यम से जो है आप लोग इसको मोबाइल चार्ज कर सकते हैं। डिफरेंट तरह की जो है नए टेक्नोलॉजी के माध्यम से इन स्कूटियों का जो है तैयार किया गया है। साथ ही साथ बताना चाहेंगे अगर 2 सेगमेंट है इसके अंदर, एक हाई स्पीड एक लो स्पीड। लो स्पीड की अगर आप गाड़ी लेते हैं, स्कूटी लेते हैं या फिर बाइक लेते हैं तो आपको जो है किसी तरह की कोई लाइसेंस की ज़रूरत नहीं है, रजिस्ट्रेशन की ज़रूरत नहीं है, इंश्योरेंस की ज़रूरत नहीं है। सीधे गाड़ी खरीदिए और चलाने के लिए चले जाइए। और अगर आप स्पीड जो लिमिट है, अगर स्पीडी गाड़ी लेना चाहते हैं इलेक्ट्रॉनिक सेगमेंट में तो उसके लिए जो है आपको रजिस्ट्रेशन और हर कुछ करना पड़ेगा। यहाँ पर देख पा रहे हैं प्रधान अतिथि जो है एकाधिक प्रधान अतिथि यहाँ पर उपस्थित हुए हैं। आप देख पा रहे हैं यहाँ पर जो है और एक कस्टमर है, उनसे हम लोग फिलहाल बात करने की कोशिश करेंगे। सेकंड सेगमेंट यहाँ पर देख पा रहे हैं। उससे पहले जो अतिथि हैं उनको जो है यहाँ पर जो है यहाँ पर देख पा रहे हैं विक्रम दास जो कि 14 नंबर वार्ड के जो काउंसिलर हैं उनके रिप्रेजेंटेटिव हैं और उनको जो है इस वक्त फूल के गुलदस्ता के माध्यम से जो है यहाँ पर उनका स्वागत किया जा रहा है। और यहाँ पर देख पा रहे हैं जो प्रथम कस्टमर है भगवतेश, उनको जो है यहाँ पर चाबी जो है वो प्रदान किया जा रहा है। यहाँ पर सीधे देख पा रहे हैं जो पहला जो कस्टमर है उनको चाबी प्रदान कर रहे हैं यहाँ पर भगवतोष सिन्हा। यह जो गाड़ी है टॉक्समो कंपनी का रीनो गाड़ी, रीनो प्लस जो है इस गाड़ी को जो है यहाँ पर दे रहे हैं। देख पा रहे हैं चाबी जो है फर्स्ट कस्टमर इस शोरूम का जो इलेक्ट्रॉनिक स्कूटी ले रहे हैं। देख पा रहे हैं एमडी और डायरेक्टर, साथ ही 2 ऑनर जो है परितोष दास महाशय और हरण घोष महाशय, दोनों के द्वारा जो इस वक्त जो मास्टर की होता है गाड़ी का वह जो है प्रदान किया जा रहा है यहाँ पर फर्स्ट कस्टमर को। देख पा रहे हैं हम लोग और एक कस्टमर यहाँ पर आप पहुंचे, उनसे भी बात करने की कोशिश करेंगे। कैसा लग रहा है आपको? मुझे तो ये बहुत अच्छा लग रहा है। आज आप तो अक्सर बाइक चलाते थे, हाँ, पेट्रोल डीजल वाला चलाते। इलेक्ट्रॉनिक की तरफ क्यों? ये ममता और मोदी की सरकार में पेट्रोल 100 से ऊपर जा रहा है, तो हम लोग सोचे कि जब 7-8 रुपये में हम चार्ज करके एक गाड़ी 80-90 किलोमीटर तक चला सकते हैं तो इसमें ज़्यादा फ़ायदा है, बेनिफिट है, हमारा पॉकेट मनी भी बचेगा। क्या नाम है आपका? मेरा नाम नौशाद है, मैं माटगुंडा का रहने वाला हूँ। इसलिए मैं ये गाड़ी लेना चाहता हूँ, इसलिए यहाँ पे आया हूँ। आपको बताना चाहेंगे कि यह जो गाड़ी है उसको जो है आप खर्च अगर जोड़े तो 10 पैसे में जो है 1 किलोमीटर जा सकते हैं। इसी तरह की हर तरह की जो प्रमोशन या फिर एडवर्टाइजमेंट हम लोग आप लोग अक्सर जो है आप लोगों के सामने रखने की कोशिश करते हैं ताकि आप लोगों तक हर छोटी बड़ी इन्फॉर्मेशन पहुंच सके। जुड़े रहिए इसी तरह की हर छोटी बड़ी अपडेट जानने के लिए आप लोग न्यूज़ टुडे इंडिया के साथ। मेरे सह प्रतिनिधि जब्बार अली और दीप्त विश्वास के साथ मैं राज साहनी, इस्लामपुर से।